তো ভিউয়ার্স, আমি নাজমুল ইসলাম ঘুরতে চলে এসেছি ৯ নং কাশিন ইউনিয়ন বালুকা উপজেলা ময়মনসিংহ জেলা। তো আজকে ৯ নং কাশিন ইউনিয়নে ৯টি গ্রাম ঘুরে দেখবো। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। এখন আছি সোনার বাংলা ডিগ্রি কলেজ বাটাজুর গ্রাম ৯ নং কাশিন ইউনিয়নে। তো এই কলেজের আছি ঐতিহাসিক বাটাজুর বাজারে। ৯ নং কাশিন ইউনিয়নের সবথেকে বড় একটি বাজার বাটাজুর বাজার। তো এই বাজারে সাপ্তাহিক দুইটা হাট বসে। তো একটা হলো মঙ্গলবার আর একটা হলো শুক্রবার। তো মঙ্গলবার যে বাজারটি বসে এটা খুব বড় বাজার। তবে এখানে গরু, ছাগল, হাঁস, মুরগি, শাকসবজি অনেক ইত্যাদি পাওয়া যায়। তবে এই বাজারটা আমরা ঘুরে দেখছি, খুবই সুন্দর একটি বাজার। চলে এসেছি বাটাজুর গ্রামের শেষ প্রান্তে ৯ নং কাশিন ইউনিয়নের সবথেকে সুন্দর একটি জায়গা পাথার বাইক। আছি বাটাজুর নতুন বাজার। তো বাজারটা অনেক সুন্দর। তো আমরা বাজারটা ঘুরে দেখছি। চলে এসেছি বাটাজুর গ্রামের নতুন বাজারের শেষ প্রান্তে। তো খুব সুন্দর একটি জায়গা। এটা হলো ময়মনসিংহ জেলা আর ব্রিজের ওই পাশে হলো টাঙ্গাইল জেলা। তো এই জায়গাটা চমৎকার একটি জায়গা। তো পরন্ত বিকালটা আপনারা এখানে আসলে কাটাতে পারবেন। তো এখন চলে এসেছি কাশিনা চৌরাস্তা। তো ৪ রাস্তার মোড়। আমার হাতের এই পাশে রাস্তাটা গেছে হলো শিষ্টুর, আর হাতের এই পাশে রাস্তাটা গেছে হলো বাটাজুর। চলে এসেছি কাশিনা ইউনিয়নের কাশিনা বাজারে। তো এই বাজারটি ঐতিহাসিক একটা বাজার। তো বাটাজুরের পরে এই কাশিনা বাজারের স্থান। তো এই বাজারটা আপনি সপ্তাহে 2 দিন হাট বসে, বৃহস্পতিবার আর এটা হচ্ছে রবিবার। তো চলেন এই বাজারটা ঘুরে দেখে আসি। হ্যালো ভিউয়ার্স, কাশিনা উচ্চ বিদ্যালয় হাই স্কুল, খুব সুন্দর একটি হাই স্কুল। তো ভিউয়ার্স, আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি ফুটবল খেলার মাঠ। তো মাঠটা ঘুরে দেখে আমার খুবই ভালো লেগেছে। হ্যালো ভিউয়ার্স, কাশিনা ইউনিয়ন কাদিগড় গ্রাম। তো ইকো পার্কে চলে এসেছি। তো এই ইকো পার্কে সৌন্দর্য উপভোগ করি। ইকো পার্কে বসার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এই পাশে দেখেন গোলাপ ফুলের বাগান, লাল এবং সাদা। তো অনেক প্রজাতি পার্কে এই ব্যাঙের ছাতার নিচে বসে এখানে খুব রেস্ট নিচ্ছি। তো হ্যালো ভিউয়ার্স, এখন আমরা ইকো পার্কের ভিতরে প্রবেশ করেছি। খুব সুন্দর একটি জায়গা। দেখেন ইকো পার্কের ওয়াচ টাওয়ারে চলে এসেছি। তো চলেন এই ওয়াচ টাওয়ারের সৌন্দর্য উপভোগ করি। ওয়াচ টাওয়ারের উপরে উঠেছি। দেখেন ওয়াচ টাওয়ারের উপরে উঠলে একটি দৃশ্য দেখতে পারবেন, খুব সুন্দর। তো গ্রামের যে পরিবেশ ইকো পার্কের সৌন্দর্য। তো চলে এসেছি ঢাকুরিয়া গ্রামে শহীদ কুতুবউদ্দিন উচ্চ বিদ্যালয়। তো এই স্কুলটি ঢাকুরিয়া গ্রামের মধ্যে সবথেকে সুন্দর একটি স্কুল।
আমি এসেছি ঢাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো স্কুলটা আমরা ঘুরে দেখতেছি। তো স্কুলটা দেখতে খুবই সুন্দর। চলে এসেছি ঢাকুরিয়া গ্রামের জয়নাতলি মোড়। তো এই মোড়ের নাম জয়নাতলি মোড় কেন ডাকে, তোমার হাতের এই পাশে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় জয়না গাছ। তো সেই থেকে এই এলাকার লোকজনে এই মোড়ের নাম দিয়েছে জয়নাতলি মোড়। তো ঢাকুরিয়া গ্রামের সবথেকে পুরানো একটা মোড় এই জয়নাতলি মোড়। এসেছি ঢাকুরিয়া গ্রামের পলির মার্কেট। তো এই মোড়ের নাম পলির মার্কেট কেন, একজন ব্যক্তি ছিলেন পলি, তো ওনার নামে এই বাজারের নামকরণ হয়েছে পলির মার্কেট। এখন চলে এসেছি ঢাকুরিয়া আনন্দ বাজারে। তো এই বাজারের নাম আনন্দ বাজার কেন, এই এলাকার মানুষ আনন্দমুখর পরিবেশে থাকে, তো সেই থেকেই এই বাজার নাম হয়েছে আনন্দ বাজার। টামাট বাজারে। তো এই টামাট বাজার ঐতিহাসিক পুরানো একটি বাজার। তো সপ্তাহে 2 দিন হাট বসে, তো রবিবার এবং কি বুধবার। এসেছি টামাট গ্রাম টাসকাপাড়া ডিএস বালিকা দাখিল মাদ্রাসা। আমি এখন চলে এসেছি কাশিনাইনের ভিতরে সবথেকে বড় একটি গ্রাম হলো টামাট গ্রাম। তো বর্তমানে আমি আছি হলো টাসকাপাড়া। তো এখন চলে এসেছি টামাট গ্রামের অন্তপাড়া মালটা বাগানে। তো এই মালটা বাগানটা দেখতে অনেক সুন্দর। তো এখন চলে এসেছি পালগাঁও বাজারে। তো বাজারটা ঘুরে দেখলাম। তো আমার হাতের পিছনে যে দেখতে পাচ্ছেন একটি বট গাছ, তো পুরানো একটা বট। চলে এসেছি পালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এই বিদ্যালয়টা দেখতে অনেক সুন্দর। চলে এসেছি পালগাঁও চৌরাস্তা বাজারে। তো চলেন এই বাজারটা ঘুরে দেখি। তো ভিউয়ার্স, 9 নং কাশিনাইনের 9টি গ্রাম এবং বাজার ঘুরে দেখেছি। তো আপনার কাছে কোন বাজার কোন গ্রাম ভালো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।